এটা হতে চলেছে আমার ফেভারিট একটা ভ্লগ। কেন ফেভারিট বললাম সেটা বলছি। জায়গাটা ছিল অসম্ভব রকম সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ নদীর পাড়ে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে জায়গাটা কোথায়, তো জায়গাটা হচ্ছে তরা। এই জায়গাটা থেকে হচ্ছে ব্রিজ দেখা যাচ্ছিল। এটা হচ্ছে আরিচা টু ঢাকা মহাসড়কের বাম দিকে যে তরা ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে সেখান দিয়ে। তো আমি বাইকে করে গিয়েছিলাম, সেজন্য ওইভাবে আমি কোনো ক্লিপ নিতে পারিনি যে জায়গাটা আসলে কোথায়। ভালো করে ফলো করলে আমার ভ্লগের প্রথম ক্লিপটাতেই দেখতে পারবেন যে কোথা থেকে আসলে তরা ব্রিজটা দেখা যাচ্ছিল। সুন্দর বাতাস দিচ্ছিল জায়গাটায়। বিকেল বেলা নাকি আরো বেশি মনোরম পরিবেশ তৈরি হয়। তো এটা ছিল দুপুর বেলা, তো ওইখানে অনেক বেশি রৌদ্র ছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে আমার গুরু বাবার যিনি মা ছিলেন তিনি গত হয়েছে, এই শ্রাদ্ধে আমরা গিয়েছিলাম সেই তরাতে। ওখানে যে একটা শ্মশান ঘাটের সন্ধানে আমরা সবাই মিলে যাই ঘুরতে। দেখি এত সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে একটা পাকা করা ঘাট বাঁধা ছিল, যদিও ঘাটের পানিটা অনেক বেশি দূরে চলে গিয়েছে। তারপরেও ঘাটটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। যেহেতু চারিপাশে অনেক বেশি রোদ ছিল, এজন্য আমরা হচ্ছে গাছের ছাওয়াতে যেয়ে বসেছিলাম। খুব সুন্দর একটা বাতাস দিচ্ছিল জায়গাটাতে। একটা কথা না বললেই না, এখানে কিন্তু খুব সুন্দর একটা টং দোকান ছিল। কিনা এই মামাটা লেবুর পাতা দিয়ে অনেক মজার একটা চা দিচ্ছিল। এজন্যই হচ্ছে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। এবং আমার কাছে কিন্তু চাটা অনেক বেশি মজা লেগেছে, কারণ এর আগে আমি কখনো লেবু পাতা দিয়ে চা খাইনি। কিন্তু শুনেছিলাম যে লেবু দিয়ে চা করে, বাট লেবু পাতা দিয়ে যেটা করে এটা আসলে আমি জানতাম না। পাশেই কিন্তু সুন্দর এই নাট মন্দিরটা রয়েছে যেখানে কিনা কীর্তন হয়। আমি জানি না আসলে কোন মাসে হয়, যেহেতু এটা দুপুর বেলা। তারপরেও অনেক লোকজন বাইক নিয়ে আসছিল। মামাটার মুখে শুনলাম যে এখানে নাকি বিকেল বেলা অনেক বেশি মানুষজনের ভিড় হয়। ও হচ্ছে মিতালি। রিসেন্টলি আপনারা হয়তো ওর ভিডিও দেখেছেন আমার পেজে। আমার চাচা তো বড় ভাসুরের মেয়ে, খুবই সুইট অ্যান্ড কিউট একটা বাচ্চা। প্রথমে আমাকে দেখে দৌড়ে পালাতো, কিন্তু এখন আর পালায় না। এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমাদের চাটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমার বাবু, মানে আমার শ্বশুর মশাই আমাদেরকে চাগুলো দিয়ে দিচ্ছিল, কারণ আমরা তো একদমই কুইরা টাইপের। আমরা ওইখানেই বসেছিলাম আর বাবু হচ্ছে আমাদের এনে চা দিচ্ছিল। এই গরমের মধ্যে ওইরকম গরম একটা চা খেতে বেশি ভালো লাগছিল না, বাট চায়ের টেস্ট অনেক ভালো হওয়াতে খারাপও লাগেনি। তো আমরা আবার হচ্ছে এখানে একটু চেয়ার্স করে নিচ্ছিলাম। এইসব ঢং করার আমাদের কোনো ইচ্ছা নেই, তারপরেও করতে হয় কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ। তাই আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।